বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম আলু ঝোল পাক করতে লাগবো। ডিম গুলালু সিদ্ধ করে নিস আগে তুই, ধনিয়া পাতা কুচি, হলুদ, কাঁচামরিচ, লবণ। হলুদ, কাঁচামরিচ, লবণ আমি একসাথে মিক্স করে নিছি। কাঁচামরিচ আর হলুদ একসাথে মিক্স করলে রঙটা সুন্দর হয়, তাই আমি একসাথে মিক্স করে রাখছি কাঁচামরিচ, হলুদ, লবণ। আলুটা এখন আমি এটা দিয়ে ব্রেড করে নিব। এইভাবে আমি ব্রেড করে নিব। ব্রেড করে নিয়ে যাতে আলুটা দানা দানা না থাকে একবারে ব্রেড করে নিব। আলু আমার ব্রেড করা শেষ। একটুখানি ধনিয়া পাতা, আমি বাটা ধনিয়া পাতা নিছি। সাদা তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিছি। দিয়ে দেব ডিমগুলি, ডিম দিয়ে দিছি আমি। ডিমটা হলুদ আর লবণ দিয়ে মাইখা নিছিলাম, আমি ডিমগুলো দিয়ে দিছি। ডিম ভাজা শেষ, ডিমগুলো একটা একটা করে উঠায় নিব আমি। পেঁয়াজ বাটা, আর তেল দিতাম না, তেল লাগবে না। এই তেলে ফাঁক করে দেবো আমার। হলুদ, লবণ, কাঁচামরিচ একসাথে মিক্স করে নাই দিয়ে দিব। আলুটা আমি পানিটা ভালো করে গুল্লা নিচ্ছি, এখন দিয়ে দেবো এইটা। দিয়ে দিচ্ছি আলুর ইয়াটা। আর একটু পানি লাগবো, একটু পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পানি, ডাক্কা দিলাম, আস্তে আস্তে হবে। একটু লাড়াটা দিব। এখন ডিমটি দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা বাটা, ধনিয়া পাতা কুচি। লবণ লাগবো না, লবণ হয়েছে একবারে স্বাস্থ্য লবণ দিয়ে মরিচ হলুদ মাখায় রাখছিলাম। পাক শেষ হয়ে গেছে, এখানে আমি উঠে নেব। পাক শেষ আমার ডিম আলুর ঝোল। ডিম আর পাক শেষ করলাম, আলু ডিমের ঝোল।